আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, মডিফায়ারের ৪ নাম্বার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পোস্ট মডিফায়ার সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। প্রথমে আসি, পোস্ট মডিফায়ার এই জিনিসটা কি? যে শব্দ পরে বসে আগের শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। অর্থাৎ পরে বসবে, পূর্বের শব্দ সম্পর্কে একটা অতিরিক্ত মেসেজ প্রদান করবে, তখন তাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। যেমন হি ওয়াক্স কুইকলি, সে হাঁটে। কিভাবে হাঁটে? ভার্বকে যদি আমরা প্রশ্ন করি সে কিভাবে হাঁটে, এই কিভাবে হাঁটে উত্তর পাওয়া যাবে কুইকলি হাঁটে, দ্রুত হাঁটে। তাহলে এই কুইকলি এখানে একটা পোস্ট মডিফায়ার, এবং সে ওয়াক্স ভার্বটাকে মডিফাই করেছে বিদায়, এই ওয়াক্স ভার্বটাকে মডিফাই করেছে বিদায় কুইকলি হয়ে যাচ্ছে একটা পোস্ট মডিফায়ার। তো পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো আমরা পাই সেই বিষয়গুলো মূলত আমরা এখানে আলোচনা করি। তো রুল 1 থেকে মূলত পোস্ট মডিফায়ার সংক্রান্ত যে পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। রুল নাম্বার 1, প্রশ্ন যদি পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ, অর্থাৎ আমাদেরকে অ্যাপোজিটিভ ব্যবহার করতে হবে পোস্ট মডিফাই দ্য নাউন হিসাবে। তাহলে এখন অ্যাপোজিটিভ জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা তো ব্যবহার করতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে অ্যাপোজিটিভ জিনিসটা কি। কোনো শব্দ বা শব্দ সমষ্টির বা প্রেস ব্যাখ্যা হিসাবে অন্য শব্দ বা শব্দ সমষ্টি বসানোকে অ্যাপোজিটিভ বলে। একটা শব্দ, এই শব্দর বা শব্দ সমষ্টির ব্যাখ্যা হিসাবে যদি অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টি আমরা বসাই তখন তাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। অথবা আমরা এভাবেই বলতে পারি অ্যাপোজিটিভ হলো এমন একটা নাউন বা নাউন ফ্রেজ যা অন্য একটি নাউনের পরে বসে তার পূর্বের নাউনকে বা পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তখন তাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে নাউন ফ্রেজ অথবা নাউন ঠিক তারপরে আরেকটা নাউন বসে তার পূর্বের শব্দ সম্পর্কে পূর্বের নাউন সম্পর্কে অতিরিক্ত মেসেজ প্রদান করবে, তখন তাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ সাধারণত কমা দিয়ে থাকে, আমরা বেশিরভাগ প্রশ্নে কমা দিয়ে পাই, ব্রেকেট এবং ড্যাশ দ্বারাও আলাদাভাবে থাকতে পারে। আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, হাসান মাই ফ্রেন্ড, হাসানের পরে একটা কমা আছে, মাই ফ্রেন্ডের পরেও একটা কমা আছে। এই যে কমার ভিতরে এটা আবদ্ধ হয়েছে, তাহলে এই কমার ভিতরে যে অংশটা আবদ্ধ হয়েছে এটা মূলত একটা অ্যাপোজিটিভ। হাসান কমা মাই ফ্রেন্ড কমা ওয়েন টু ঢাকা, হাসান আমার বন্ধু ঢাকায় গিয়েছিল। আচ্ছা, এই লাইনটা তো আমরা এভাবে বলতে পারতাম, হাসান ওয়েন টু ঢাকা, হাসান ঢাকায় গিয়েছিল। অথবা মাই ফ্রেন্ড ওয়েন টু ঢাকা, আমার বন্ধু ঢাকায় গিয়েছিল। তাহলে একই বিষয় এখানে দুইভাবে উল্লেখ হয়েছে। তার মানে হাসান যেটা মাই ফ্রেন্ডও মূলত সেটা, আবার মাই ফ্রেন্ড যেটা হাসানও কিন্তু সেটা। তার মানে হাসান সম্পর্কে, হাসান একটা নাউন, এই নাউন সম্পর্কে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ বসে হাসান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে বিদায় এ মাই ফ্রেন্ড হয়ে যাচ্ছে এখানে একটা অ্যাপোজিটিভ। ওকে, মাই ফ্রেন্ড হয়ে যাচ্ছে কি একটা অ্যাপোজিটিভ। তাহলে হাসান যিনি, মাই ফ্রেন্ডও তিনি, আবার মাই ফ্রেন্ড যিনি, হাসানও তিনি, দুইজনই এখানে একই ব্যক্তি না, হাসান সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য প্রদান করেছে নাউন এবং নাউন ফ্রেজের মাধ্যমে, এই জন্য মাই ফ্রেন্ডটা হবে এখানে একটা অ্যাপোজিটিভ। আশা করি ক্লিয়ার। আমরা বোর্ডে এসেছে এমন প্রশ্নগুলো একটু দেখি। নাম্বার 1, নজরুল কমা, এখানে আমাদেরকে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। তাহলে আমরা পুরো লাইনটা দেখি, নজরুল কমা, এরপরে আবার কমা, অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন ইজ আর্লি চাইল্ডহুড। এই প্রশ্নটা এসেছে কম্বাইন বোর্ড 2018 সালে, সিলেট বোর্ড 2017 সালে, বরিশাল বোর্ড 2023 সালে। তাহলে নজরুল অন দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান ইন ইজ আর্লি চাইল্ডহুড, তিনি তার শৈশব বয়স থেকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার মানে এই নজরুল সম্পর্কে এখানে আরেকটা তথ্য দিতে হবে যেটা নজরুলকে মিন করেছে, নজরুলকে মিন করেছে। তাহলে আমরা লিখতে পারি নজরুল কমা আওয়ার ন্যাশনাল পোয়েট, নজরুল আমাদের জাতীয় কবি। তাহলে নজরুল যেটা জাতীয় কবি তো সেটা, আবার জাতীয় কবি যেটা নজরুলও সেটা। তার মানে নজরুল সম্পর্কে এখানে এই নজরুল নাউন সম্পর্কে আরেকটা নাউন বা নাউন ফ্রেজের মাধ্যমে আমরা নজরুল সম্পর্কে অতিরিক্ত বার্তা প্রদান করছি, এই জন্য এই অংশটা হবে আওয়ার ন্যাশনাল পোয়েটটা হবে একটা অ্যাপোজিটিভ। তাহলে বিষয়টা হচ্ছে নজরুল কমা আওয়ার ন্যাশনাল পোয়েট কমা অন দ্য অ্যাটেনশন অফ এভরি ওয়ান ইন হিজ আর্লি চাইল্ডহুড। ঠিক আছে, তাহলে তিনি তার শৈশব বয়স থেকে আমাদের সকলের কি করেছিলেন, দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাহলে কে? নজরুল, আবার কে? আমাদের জাতীয় কবি। তাহলে এভাবে আমরা লাইনটা সাজাতে পারি। আশা করি ক্লিয়ার। 2 নাম্বার উদাহরণ, ট্রিজ কমা
এখানেও অ্যাপোজিটিভ ইউজ করতে বলেছে, আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। তাহলে আমাদের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজন গাছ, তাহলে গাছ প্রয়োজন, তাহলে গাছ একটা নাউন, এখানে ট্রিজ নাউন, এবং এরপর আমাদেরকে একটা গাছ সম্পর্কে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে গাছটা হচ্ছে আমাদের পরম বন্ধু, আমরা জানি গাছ আমাদের পরম বন্ধু। তাহলে আমরা লিখতে পারি ট্রিজ কমা আওয়ার বেস্ট ফ্রেন্ড কমা আর এসেনশিয়াল ফর মেইনটেইনিং ইকোসিস্টেম। তাহলে এইখানে আমরা অ্যাপোজিটিভ হিসাবে আওয়ার বেস্ট ফ্রেন্ড এই শব্দটা ইউজ করলে আমাদের অ্যাপোজিটিভটা হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটা এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে। 3 নম্বর উদাহরণ, হিজ ফাদার কমা, এখানেও অ্যাপোজিটিভ ইউজ করার জন্য বলেছে সাপোর্টস হিম কোর্ডিয়ালি, তার বাবা তাকে আন্তরিকভাবে সহায়তা করে, আন্তরিকভাবে সমর্থন করে। তাহলে তার বাবা সম্পর্কে আরেকটা নাউন বা নাউন ফ্রেজ আমাদেরকে ইউজ করতে হবে, সেটা হতে পারে এ ভেরি পায়াস ম্যান। হিজ ফাদার এ ভেরি পায়াস ম্যান, তিনি একজন ধার্মিক বা খুব ধার্মিক ব্যক্তি, তার বাবা একজন কি খুব ধার্মিক ব্যক্তি, এটা দিতে পারি। অথবা হিজ ফাদার এ টিচার, তার বাবা একজন শিক্ষক। হিজ ফাদার এ ব্যাংকার, তাহলে এখানে একটা নাউন অথবা নাউন ফ্রেজ এই হিজ ফাদারকে মিন করেছে এমন একটা নাউন বা নাউন ফ্রেজ বসালে আমাদের উত্তরটা এখানে অ্যাপোজিট হিসাবে গ্রহণ করবে। তাহলে হিজ ফাদার এ ভেরি ফায়াসম্যান দিতে পারি, হিজ ফাদার এ টিচার দিতে পারি, হিজ ফাদার এ ব্যাংকার দিতে পারি। এরপরে কমা দিয়ে আমরা লিখব সাপোর্টস হিম কর্ডিয়ালি, তার বাবা তাকে কি করেছে, তার বাবা হচ্ছে একজন ধার্মিক ব্যক্তি, তাকে আন্তরিকভাবে সহায়তা করে, তার বাবা একজন শিক্ষক, তাকে আন্তরিকভাবে কি করে সহায়তা করে। এই প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ড 2024 সালে। এই হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ সংক্রান্ত প্রশ্ন। তাহলে অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা নাউন বা নাউন ফ্রেজ আরেকটা নাউনের পরে বসে ওই পূর্বের নাউনটাকে আসলে কি করছে, এখানে মডিফাই করছে, এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। এরপরে 2 নম্বর রুলে আমরা যাচ্ছি। প্রশ্নে যদি ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করে এমন বিষয়টা সম্পর্কে এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে কি ভার্বকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে, খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডভার্ব সাধারণত ভার্বকে মডিফাই করে। তাহলে অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করে তখন কিভাবে মডিফাই করতে পারে, কি কি ওয়ার্ড দ্বারা সে মডিফাই করতে পারে, আমরা এগুলো একটু দেখব। ভার্বকে সাধারণত কখন, কোথায়, কিভাবে, কেন এবং কতটুকু এই শব্দগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি ভার্বকে, যে উত্তরটা পাওয়া যাবে সেটাই মূলত হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন এবং কতটুকু দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো কি অ্যাডভার্ব। ভার্বের পরে যদি আমরা অ্যাডভার্ব হিসাবে একটা ওয়ার্ড পাই, শুধু একটা ওয়ার্ড পাবো, ওইটা সরাসরি হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে ভার্বের পরে একটা ওয়ার্ড পাইলে সেটা হবে কি অ্যাডভার্ব। আর ভার্বের পরে যদি আমরা একাধিক ওয়ার্ড পাই তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। তাহলে সেক্ষেত্রে এখানে একাধিক ওয়ার্ড যখন আমরা পাবো তখন সেটার নাম হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, তাহলে একটা ওয়ার্ড অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, এখানে আমরা 3টা উদাহরণ দিয়েছি। হি রানস ফাস্ট, সে দৌড়ায়, ফাস্ট অর্থ হচ্ছে দ্রুত, তাহলে কিভাবে দৌড়ায়, দ্রুত দৌড়ায়। তাই এই যে দ্রুত দৌড়ায় এই ভার্বকে মডিফাই করেছে এবং এই ফাস্ট শব্দটা একটা অ্যাডভার্ব। এরপর হচ্ছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সে কঠোরভাবে পরিশ্রম করে, এটাও হতে পারে। তাহলে কিভাবে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, তাহলে এই যে কঠোর হার্ড এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ইটস স্লোলি, সে কিভাবে খায়, সে ধীরে ধীরে খায়, তাহলে ইটস, এই স্লোলি শব্দটা একটা অ্যাডভার্ব, কারণ সে ইটকে মডিফাই করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই ফাস্ট, এই হার্ড, এই দুটি শব্দ যদি নাউনের পূর্বে বসতো তখন এই দুটি শব্দ হয়ে যেত অ্যাডজেক্টিভ, বাট এরা ভার্বের পরে বসেছে বিদায় এরা হয়ে গেছে কি অ্যাডভার্ব। খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে এই ভার্বের পরে বসেছে যখন এরা হয়ে যাচ্ছে ভার্বকে মডিফাই করার কারণে অ্যাডভার্ব। হার্ডও একটা অ্যাডভার্ব, যদি এরা নাউনের পূর্বে বসতো তখন সেটা হয়ে যেত এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত কিছু অ্যাডভার্ব আমরা দেখব যেগুলো প্রতি বছর পরীক্ষায় পাই আমরা। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা সরাসরি অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন স্লোর সাথে আমরা এলওয়াই যুক্ত করেছি, হয়েছে স্লোলি, কুইকলি, হ্যাপিলি, কেয়ারফুলি, ইজিলি, ফ্রিকুয়েন্টলি, সিগনিফিক্যান্টলি, বিউটিফুলি, স্যাডলি, এই শব্দগুলো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডভার্ব হয়েছে।
অ্যালওয়াই যুক্ত ছাড়া কিছু অ্যাডভার্ব আছে যেগুলো ভার্বের পরে বসে। আমরা একটু আগে দেখিয়েছিলাম অ্যালওয়াই যুক্ত নাই এমন কিছু অ্যাডভার্ব যেগুলো ভার্বের পরে বসবে, যেমন ফার্স্ট, এটার মধ্যে কোনো অ্যালওয়াই যুক্ত হয়নি, কিন্তু সেটা ভার্বের পরে বসেছে এবং হয়েছে কি সে অ্যাডভার্ব। হার্ড, এটার সাথে আমরা কোনো অ্যালওয়াই যুক্ত করি নাই, আর অ্যালওয়াই যুক্ত করলে সেটা হয়ে যাবে অন্য একটা শব্দ কদাচিৎ, তখন অন্য বিষয়। তাহলে সেক্ষেত্রে এই অ্যালওয়াই বাদে কিছু আমরা ওয়ার্ড পাচ্ছি যেগুলো ভার্বের পরে বসবে, তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। তাহলে ফার্স্ট, হার্ড এবং লেট এই শব্দগুলো হচ্ছে ভার্বের পরে বসে এবং সেগুলো অ্যাডভার্ব রূপে বসে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালওয়াই এটা হবে অ্যাডভার্ব, এবং অ্যালওয়াই ছাড়া কিছু অ্যাডভার্ব আমরা পাচ্ছি ফার্স্ট, হার্ড, লেট। এই শব্দগুলো মনে রাখলে আমরা ফার্স্ট মডিফাই দ্য ভার্ব অনায়াসে ইউজ করতে পারবো। তো পরীক্ষায় এসেছে এমন প্রশ্নগুলো আমরা দেখি। নাম্বার 1, উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হই না। এখানে বলেছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্ন। উই ডু নট গেট সিক, আমরা অসুস্থ হই না, তাহলে এখানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে, কারণ ভার্বকে মডিফাই করার জন্য বলেছে, আর ভার্বকে মডিফাই করার জন্য বললেই আমরা এখানে কি করব, অ্যাডভার্ব ইউজ করব। তাহলে আমরা সহজে অসুস্থ হই না, তাহলে ইজিলি এটা একটা অ্যাডভার্ব। ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, বারবার, আমরা বারবার অসুস্থ হই না, ঘন ঘন অসুস্থ হই না, তাহলে উই ডু নট গেট সিক ইজিলি দিলে হবে, উই ডু নট গেট সিক ফ্রিকুয়েন্টলি দিলে হবে। এরপর হচ্ছে 2 নম্বর উদাহরণ, উইদাউট ট্রিজ, গাছ ছাড়া দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি লস্ট। তাহলে উইল বি লস্ট, এই উইল বি লস্ট আমরা এই শব্দটার পরে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব ইউজ করব, ভার্বকে মডিফাই করেছে এমন শব্দটা আমরা এখানে ইউজ করব। তাহলে গাছ ছাড়া দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি কি হবে, লস্ট হবে। তাহলে গাছ ছাড়া মূলত পরিবেশতন্ত্রের ভারসাম্য আমাদেরকে কি হবে, ব্যাপকভাবে নষ্ট হবে, মারাত্মকভাবে নষ্ট হবে। তাহলে গ্রেটলি, এই গ্রেটলি হচ্ছে ব্যাপকভাবে নষ্ট হবে অথবা মারাত্মকভাবে নষ্ট হবে। গাছ ছাড়া পরিবেশের বা পরিবেশতন্ত্রের যে ভারসাম্য, দ্য ব্যালেন্স, পরিবেশতন্ত্রের যে ভারসাম্য, ইকোসিস্টেমের যে ভারসাম্য, এটা কি হবে, ব্যাপকভাবে নষ্ট হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি গ্রেটলি। কি ব্যবহার করতে পারি, গ্রেটলি। ওকে, এই প্রশ্নটা এসেছে রাজশাহী বোর্ড 2024 সালে। 3 নম্বর প্রশ্ন, ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ। তাহলে বৃক্ষ নিধন, ডিফরেস্টেশন, এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে কাটিং ডাউন ট্রিজ, গাছ কাটা। তাহলে গাছ কেমন করে কাটলে এটা ডিফরেস্টেশন হবে, তাহলে সেটা হয়ে যাবে নির্বিচারভাবে। তাহলে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারভাবে যদি গাছ কাটে তখন সেটাকে আমরা ডিফরেস্টেশন বলি। আমাদের প্রশ্নে বলেছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে এই যে কাটিং ডাউন কিভাবে কাটে, নির্বিচারভাবে। তাহলে এই নির্বিচারভাবে অর্থ হচ্ছে ইনডিসক্রিমিনেটলি, এই শব্দটা এখানে বসালেই আমাদের হয়ে যাবে কি, ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, এবং সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এই প্রশ্নটা এসেছে কোথায়, ঢাকা বোর্ড 2017 সালে। 4 নম্বর প্রশ্ন, বিসাইডস একাডেমিক বুকস, একাডেমিক বইয়ের বাইরেও ওয়ান শুড রিড নিউজ পেপার, আমাদের পত্রিকা পড়া উচিত। এখানে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব বসাইতে বলেছে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে রেগুলারলি। তাহলে আমরা এখানে বইয়ের বাইরেও, একাডেমিক বইয়ের বাইরেও আমাদের রেগুলারলি, নিয়মিত পত্রিকা পড়া উচিত। তাহলে এখানে কিভাবে পড়া উচিত, নিয়মিতভাবে পড়া উচিত, ডেইলি পড়া উচিত। তাহলে রেগুলারলি, ডেইলি এই শব্দগুলো যদি আমরা এখানে ইউজ করি তাহলে এটা হয়ে যাবে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব অথবা অ্যাডভার্ব হিসাবে বসলেই উত্তরটা হয়ে যাবে। তো আশা করি বুঝেছো। আমরা এখানে 2টা টপিক আলোচনা করেছি ফার্স্ট মডিফায়ার হিসাবে, একটা হচ্ছে অ্যাপোজিটিভ সংক্রান্ত আর একটা হচ্ছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব অ্যাডভার্ব সংক্রান্ত। আশা করি এই 2টা টপিক খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট মডিফায়ারের জন্য। তোমরা এই ধরনের টপিকগুলো যদি বুঝে বোর্ড প্রশ্নের সাথে মিলাই পড়ো, অনায়াসে তোমরা পারবা। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।